আওয়ামী লীগের সরকারের সাবেক মন্ত্রী তাজুল ইসলামকে 1 কোটি টাকা ঘুষ না দেয়ায় দরপত্র মূল্যায়নে উত্তীর্ণ হয়েও কাজ পায়নি ঠিকাদারি প্রতিষ্ঠান। একই কাজে দরপত্র আহ্বান করা হয়েছে 4 বার। প্রকল্পের মেয়াদও শেষ হওয়ার পথে। এমন অভিযোগে জনস্বাস্থ্যের প্রধান প্রকৌশলী ও সচিবের কাছে অভিযোগ দায়ের আর সিপিটিউতে আপিল করেছে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। 2022 সালের জানুয়ারি মাসে পানির গুণগত মান পরীক্ষা ব্যবস্থাপনা শক্তিশালীকরণ প্রকল্পের দরপত্র আহ্বান করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পেরিয়েছে দরপত্রের সময়, পরপর 3 বার টেন্ডারে মূল্যায়ন শেষে হয়েছে ফের টেন্ডার। তবে কাজ পায়নি অংশগ্রহণকারী কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান। তৃতীয় দফার আহ্বান করা দরপত্র মূল্যায়ন শেষে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান বাংলাদেশ অ্যাডভান্স টেকনোলজিসকে মূল্যায়ন শেষে রেসপন্সিভ করে প্রকাশ করা হয় ওয়েবসাইটে। পরে এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামের বরাতে 1 কোটি টাকা ঘুষ দাবি করেন মন্ত্রীর উন্নয়ন সমন্বয়কারী কামাল হোসেন। আমরা লোয়েস্ট হইলাম, তারা ইভ্যালুয়েশন করলো, ইভ্যালুয়েশন করার পরে ইভ্যালুয়েশন করে আমাদেরকে রেসপন্সিভ করলো। রেসপন্সিভ করা হলো, রেসপন্সিভ করে ইজিবিতে আপলোড করলো। ওনার সাথে আমি দেখা করলাম, দেখা করার পর উনি বললেন যে ভাই আপনাকে মন্ত্রীর লোকের সাথে দেখা করতে হবে। মন্ত্রীর এক প্রতিনিধি ছিল, তার নাম ছিল কামাল। সে আমার সাথে দেখা করলো, দেখা করার পরে সে আমার কাছে অনেক বিগ অ্যামাউন্ট একটা দাবি করলো, প্রায় 2 কোটি টাকা। সেখান থেকে সে আমার সাথে বার্গেনিং করতে করতে 1 কোটি টাকা চাইলে, 1 কোটি টাকা না দিলে সে আমার কাজ বাতিল করায় দিবে। টাকা না পেয়ে 2 মাস পর গত বছরের নভেম্বরে ফের আহ্বান করা হয় দরপত্র, কিন্তু 4 মাস পার হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। ফের অনিয়ম ও ঘুষ দাবির অভিযোগ মূল্যায়ন কমিটির সভাপতি জনস্বাস্থ্যের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জহিরুদ্দিন দেওয়ানের বিরুদ্ধে। একটা কাজ হওয়ার 15 দিনের মধ্যে মূল্যায়ন করা হয়, মূল্যায়ন করতে হয়, জানো ঠিকাদারদের ব্যাংকের ইন্টারেস্টটা কম আসে। 1 মাস 1.5 মাস যখন পার হয়ে যায় তখন আমি তার কাছে বলছি যে দেখেন ভাই, আমাদেরকে একটু বাঁচান, আমাদেরকে অনেক ইন্টারেস্ট গুনতে হচ্ছে ব্যাংকের। আমার 78,48,000 টাকার এগেনস্টে অলমোস্ট 3100 থেকে 3200 টাকা প্রতিদিন ইন্টারেস্ট গুনতে হচ্ছে। আমি জানি না ওনার শক্তির উৎস কি, কারণ উনি বিগত আওয়ামী সরকারের সময় উনি বঙ্গবন্ধু পরিষদের মেম্বার ছিলেন। এদিকে 3 বছরে 4 বার দরপত্র আহ্বান আর সময়ক্ষেপণে শেষ হতে চলেছে প্রকল্পের মেয়াদ। আর্থিক ক্ষতির মুখে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো, সুবিধা বঞ্চিত হতে চলেছে 26টি জেলার মানুষ। 26টা ডিস্ট্রিক্টের মানুষ বিশুদ্ধ পানি পাবে, বাকি 26টা ডিস্ট্রিক্টের মানুষ বিশুদ্ধ পানি পাবে না। কারণ এই প্রজেক্টে আমার ধারণা, আমি জানি না, আমার ধারণা এই প্রজেক্টে এই টাকাটা তো আর আসবে না। তারপরে এই মেশিনগুলো কিনবে কীভাবে? জনাব জহিরুদ্দিন দেওয়ান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী পানি সম্পদ, উনি সরকারি কাজে বাধা সৃষ্টি করেছেন, উনি সরকারি কেনাকাটায় বাধা সৃষ্টি করেছেন। এই আইনে উনার যথোপযুক্ত বিচার হওয়া উচিত। তবে অভিযোগের বিষয়ে জহিরুদ্দিন দেওয়ানের মন্তব্য জানতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে আমরা পথ আটকে নিরাপত্তা কর্মী। কথা হলো মুঠোফোনেই। আচ্ছা, কমিটি যখন রিপোর্ট করবে ফাইনালি তখন ওই রিপোর্টে উল্লেখ করবেন, ঠিক আছে? আচ্ছা, কিন্তু সেখানে তো বাণিজ্যর কথাও আসছে যে আপনি 6% করে চাচ্ছেন, এবং দ্বিতীয় দফায় একজন ফার্স্ট লোয়েস্ট হয়েছিল, সেখানে 1 কোটি টাকা চাওয়া হয়েছিল। এইগুলি ভুল কথা, এগুলি প্রমাণ করেছে, এগুলি ভুল কথা, এগুলি কখন করি না আমি, ঠিক আছে? কিন্তু কোনো অদৃশ্য কারণ তো নিশ্চয়ই নেই। কেউ না কেউ তো কোনো না কোনো ঠিকাদার তো পাবে। ঠিকাদারদের অভিযোগ যে 4 দফায় টেন্ডার হয়েছে, কোনো না কোনো ঠিকাদার তো পাবে। কারোই কি কাগজপত্র ঠিক নেই? এবং দ্বিতীয় দফায় আপনারা একজনকে রেসপন্সিভ করে আপনারা সার্ভারে আপলোড হয়েছে, সেইটাও তিনিও পায়নি, কিন্তু কেউই কেন পাচ্ছে না? বা এটা বারবার বিলম্বটা আসলে হচ্ছে কোথায়? মূল্যায়ন নিয়ে আমি কথা বলছি না, এটা সরি, ঠিক আছে। এর মধ্যেই ভেতরের নির্দেশে কর্মকর্তার সাথে প্রতিবেদকের কথোপকথন মুঠোফোনে ধারণ করলেন নিরাপত্তা কর্মী। আপনার আমি ভিডিও করি নাই তো, আমি ভিডিও করি না, আপনাকে আমার ফোন বার করা লাগবে না, আমি কিছু দেখি নাই। অভিযুক্ত কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনিয়ম, বিলম্ব ও ঘুষ দাবির অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি আর্থিক ক্ষতির শিকার ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।